বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ফকির অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তেই আপনাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি, যা বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো যে ফল থেকে কি করে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করে ছাদ বাগানে ব্যবহার করে কম খরচে ভালো গাছ উৎপাদন করা যায় সেই কৌশল। তাই বন্ধুগণ, সেই জৈব সার তৈরি করতে যে খোলটা প্রয়োজন, সেই খোলটা আগে আপনারা দেখেন কিরকম খোলটা। এই যে এই খোল, এই খোলটাকে আপনারা মিশিয়ে সরিষার তেল বাইর করে নেওয়ার পরে যে অংশটা থাকে, এই অংশটাই আমরা জৈব সারে আকৃতি দিব। তাহলে কিভাবে? আমরা প্রথমে এই খোলটিকে নিব, নেওয়ার পরে 1 কেজি খোল 3 লিটার পানিতে ভিজাবো। ভিজিয়ে 7 দিন অথবা 10 দিন বা 12 দিন আমরা এটাকে পচাবো। পচানোর পরে এটা কিন্তু দুর্গন্ধ হবে, সেটাতে আপনাদের কোনো কিছু ক্ষতির কারণ নেই। হতে পারে উপরে এই ঝাঁপনি দিয়ে সুন্দর করে এভাবে রেখে দিবে, গন্ধ তার তখন লাগবে না। তো এই ফুল পচানোর পরে আমরা 7 দিন বা 10 দিন পরে আমরা ওই খৈলটাকে বাইর করে আমরা তখন পানি আরেকটু দিতে হলে দিব। দিয়ে তখন এটাকে আমরা একটি যে কোনো একটা শক্ত কাঠি দিয়ে নাড়ানি দিব। দেওয়ার পরে দেখা যাবে যে এই পানিটা আমরা উঠাবো। উঠানোর পরে তখন আমরা কি করব, একটি বাটিতে পানি তুলে নিব। নেওয়ার পরে এই পানিটা আমরা সুন্দর করে আবার একটা শক্ত কাঠি দিয়ে নাড়বো। নাড়ার পর খুব সুন্দর একটা জৈব সার সৃষ্টি হয়েছে। দেখুন আপনারা কি কালার এসেছে। এইটাকে তখন আমরা কি করব, টবে যে গাছ আছে ওই টবের গাছে আমরা একটু গাছ থেকে ধুয়ে, অর্থাৎ আমাদের এটা গাছের গোড়া থেকে আমরা একটু সরে নিয়ে আসি, দূর দিয়ে পানিটা আমরা দিব। সেই পানিটা দেওয়ার সময় আমরা এই যে এইভাবে একটু দিব। দেখবেন এই গাছ আগামী সপ্তাহে এত সুন্দরভাবে গ্রোথ হবে আর এত সুন্দর আকৃতি হবে। এই আকৃতি আর এই গ্রোথে গাছ আপনার মন প্রফুল্ল করে ফেলবে। তো যাই হোক, আপনারা এই খৈল থেকে কিভাবে জৈব সার তৈরি করে ছাদ বাগানে ব্যবহার করা যাবে সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে, সেই কৌশলটা আমি আপনাদেরকে শিখাই দিলাম। এই কৌশলে আপনারা জৈব সার তৈরি করবেন, দেখবেন অল্প খরচে খুব সুন্দর রাসায়নিক সার ব্যতীত আপনাদের গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই বন্ধুগণ, আপনারা আমার এই ভিডিওটা শুনে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করব।